শুনছো? তুমি তো আমার স্বামী, আমায় মেরো না, মেরো না আমায়। ঠং, কিসের স্বামী? তোর বাপ 1 টাকাও দেয়নি, তোকে যে আমার ছেলে এমনি এমনি পুষবে না। অনেক হয়েছে মা, অত কথার কাজ নেই। আমার বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাবাই, বাবাই মেরে দে, এক্ষুনি মেরে দে, মেরে পুঁতে দে একেবারে এখানে। ইয়া! আহ! এক অসহায় নারীর আর্তনাদ মিলিয়ে গেল রাতের অন্ধকারে। চারিপাশে শেয়ালেরা ডেকে উঠল, আর মা ছেলে মেয়েটিকে গর্তে পুঁতে বাঁশবাগান থেকে চলে গেল। কিছুক্ষণ পরই মাটি ভেদ করে উঠে আসে সেই মেয়েটির আত্মা এক ডাইনি রূপে। এরপর সেই ডাইনি উড়ে গিয়ে গ্রামের তাল গাছে বসে। এমন সময় সে দেখতে পায় তার স্বামী বিয়ে করে ফিরছে। ও মা, কি সুন্দর আমার বৌমার মুখটা, পুরো লক্ষ্মী ঠাকুর। কি যে বলো মম। এই নাও মা, মালতীর বাবা 2 ব্যাগ টাকা পাঠিয়েছে। এ মা, এসবের আর কি দরকার ছিল বৌমা? তুমি তো আমার মেয়ের মতন। আর আর বাবাই, উনি দিল আর তুই নিলি। যাক যাক, বাদ দে, চলো বৌমা, ঘরের ভেতরে চলো। হ্যাঁ চলো মালতী। এই সমস্ত কিছুই ডালে বসে দেখছিল ডাইনি। মালতী সুজন ঘরে যেতেই মালতী বলে, এটাই বুঝি আমাদের ঘর? হ্যাঁ মালতী, এইখানেই আমি আর তুমি থাকবো যে। ইস, এ মা, এটা ঘর? তুমি যে বলেছিলে রাজপ্রাসাদের মতো বাড়ি তোমার, এই তোমার রাজপ্রাসাদ? ঠক, বদমাশ। ওগো চুপ করো, চিল্লিও না। এইখানে তোমার কোনো অসুবিধা হবে না। দেখো, আমি তোমার সব আবদার পূরণ করব। ড্যাডি, ড্যাডি, তুমি আমায় কোথায় ফেলে দিয়ে গেলে গো? এই ঘরে তো একটা এসিও নেই, আমার যে কি হবে ড্যাডি? পরের দিন সকালে বাবাইয়ের মা বলেন, বৌমা, ও বৌমা। কি হয়েছে মম, ডাকছেন কেন? একটু চা করে আনো না, বড্ড মাথাটা ধরেছে। কি, আমি চা করব? আপনার মাথা ধরেছে, আপনি করে খান। আর আমি এইসব করতে পারবো না, আমায় বলবেন না। আমি আপনাদের বাড়িতে আছি, এটাই অনেক, যত সব। এই বলে মালতী সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বাবাই বাড়ি ফেরে। বাবাইকে দেখতে পেয়ে মালতী বলে, এই শোনো, তোমার মমকে বলে দেবে আমায় যেন কোনো রকম কাজের কথা না বলে। আর তুমি আমায় 10,000 টাকা দাও তো। এত টাকা নিয়ে তুমি কি করবে? কি করব সেটা তোমায় বলতে যাব কেন? যাই হোক, পার্লারে যাব, টাকা দাও। কিন্তু এত টাকা যে আমার কাছে নেই। টাকা নেই মানে? বড় লোকের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছো, ব্যাগ ভর্তি টাকা পেয়েছো, এখন আমার দায়িত্ব তোকেই নিতে হবে। ভিক্ষে করে হলেও আমার টাকা এনে দিবি। যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। এরপর বাবাই বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত গভীর হলে মালতী প্রথমে বাবাইকে অজ্ঞান করে, তারপর চুপি চুপি তার শাশুড়ির ঘরে গিয়ে তাকে অজ্ঞান করে সমস্ত সোনা টাকার ব্যাগ নিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে যায়। মালতী জঙ্গলের মধ্যে যেই যাবে অমনি সেখানে আসে ডাইনি। কোথায় পালাবি? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমার ভুল হয়েছে। আমি আর মানুষদের ঠকিয়ে বিয়ে করে টাকা পয়সা নিয়ে পালাবো না, আমার ভুল হয়েছে। ডাইনি মালতীকে মেরে দেয়। মালতীর দেহ মাটিতে লুটিয়ে পড়ে।
এরপর ডাইনি মালতীর রূপ ধরে তার স্বামীর বাড়িতে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। এ কি বৌমা, তুমি চা করলে? হ্যাঁ মম, আমি বানালাম আপনার জন্য। আপনি তো চা খেতে ভালোবাসেন তাই না? কিন্তু কোনো কিন্তু নয় মম, তুমি এখন থেকে শুধু আরাম করবে, আমি সব কাজ করে দেব। এ আবার কি হলো? এরপর মালতী রূপী ডাইনি এক নিমেষের মধ্যেই বাড়ির সামনের উঠোন ঝাড় দিয়ে পুকুরে সমস্ত বাসন মেজে রান্নাঘরে সমস্ত রান্না সেরে ফেলে। বাবাই বাড়ি আসলে মালতী বলে, ওগো, আজ আমি তোমাদের জন্য অনেক রান্না করেছি, খাবে চলো। তুমি রান্না করেছো মানে? তুমি তো উফ, অত মানে মানে করো না তো, তাড়াতাড়ি খাবে এসো। মালতী তার শাশুড়ি ও স্বামী একসাথে বসে খাবার খেতে খেতে শাশুড়ি বলেন, বৌমা, এত চমৎকার রান্না, তুমি এত কিছু পারলে কি করে? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, পারলে কিভাবে? উফ মম, আমি সব পারি। এইভাবে কিছু সময় কেটে গেলে একদিন কিভাবে সব সামলাবো কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? আর কিছুক্ষণের মধ্যেই আমার সমস্ত বন্ধুরা আসবে বলেছে। এতজনের আয়োজন কিভাবে যে করা হবে এইটুকু সময় সেটাই বুঝতে পারছি না। এই ব্যাপার, ওনারা আজ